করে আজকের যে বিষয় নিয়ে ওনারাই ভালো বেশি বলতে পারবে। ওনারা হচ্ছেন রণাঙ্গন, অনেক সময় ওনাদের সামনে দেখেছেন বা নিজেরাও সম্পৃক্ত ছিলেন। তবে আপনি যে বলেছেন যে এই সরকার কেবল সরকার গঠন করার পরপরই এরকম একটা বিষয়, এটা অত্যন্ত আমাদের জন্য একটু সমস্যাই বটে। আর বিশেষ করে বাংলাদেশে আমার কাছে মনে হয় যে বিএনপি সরকার যখন ৯১ সালে ক্ষমতায় বসেছিলেন, স্পষ্টভাবে ১ম এই শেখ হাসিনা বলেছিল যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেওয়া যাবে না, এবং অনেক চেষ্টা করার পরে শেষের দিকে জামাতকে নিয়ে টানা একাধারে প্রায় ২৪৩ দিন হরতাল করেছিলেন। দেশকে একেবারে অস্থির ধ্বংস করে দিয়েছিলেন, জ্বালাও পোড়াও করে টরে। এখনো আমার কাছে মনে হচ্ছে যে তার মতোই এই বর্তমানে এই সরকারকে একেবারে পারলে সেকেন্ডের মধ্যে উৎখাত করেন। আমি কয়েকটা ভিডিও দেখে অবাক হয়েছি যে বর্তমান সরকারের বিরুদ্ধে যারা সরকার বিরোধী তারা স্লোগান দিচ্ছিল যে এই ইরানে এটা হইল কেন, তারেক জিয়া জবাব চায়। আমার মাথায় বা আমার কাছে বোধগম্য হয়নি। এর আগের দিন শুক্রবার দিন আমি জুমার নামাজ পড়তেছিলাম, ভূমিকম্প হলো। পরে নামাজ শেষে বাসায় বলল যে হ্যাঁ ভূমিকম্প হয়েছে। অথচ সেই ভূমিকম্পের ২-৩ মিনিটের মাথায় সেইখানে নরসিংদীতে একটা ঘটনা ঘটলো। সেটা ৪৮ ঘন্টার মধ্যে আইনি আশ্রয় আনার কথা, সেখানে ২৪ ঘন্টার মধ্যে এনেছে। অথচ সেইখানে তারা স্লোগান নামাইলো বাইতুল মোকাররম থেকে, এবং নেতৃত্ব দিল বোধহয় শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর ভিপি, মানে তারেক রহমান ধর্ষক, এবং অনেক কিছু ব্যঙ্গ, এই কাটমাট নিয়ে টিয়ে এটা সেটা। তা আসলে এরকম একটা পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিকভাবে এটা একটা সমস্যাই বটে। তারপরও আপনি এম আমি এই ইরানকে সাধুবাদ জানাই যে বিশেষ করে মুসলিম কান্ট্রি গুলোতে ওনরা যে আঘাত আনতেছে সেটা কিন্তু আমেরিকান ঘাঁটিতে আনতেছে। এটা কিন্তু একটা ভালো বিষয়। আর যাতে মুসলিম কান্ট্রি বা অন্যান্যরা ক্ষিপ্ত না হয় বা হওয়ার কথাও না। হয়তোবা কিছুটা সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও তারা কিন্তু বেছে, বেছে আমেরিকার উপরে আঘাত আনতেছে যে ঘাঁটিগুলো। আর তারপরেও আমি যেটা বুঝি, উনাদের চেয়ে আমি এত বুঝবো না। আমি যেটা বুঝি যে আমি যতটুকু এই কয়দিনে দেখলাম, তাতে ইরানের আর পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। এখন তাদের যুদ্ধ চালায় যাওয়ারই উচিত, এবং যে রাষ্ট্রগুলো তাদের সহযোগিতা করবে তাদের সাথে যোগাযোগ রক্ষা রেখে এই যুদ্ধের বিকল্প নাই, এবং এই যুদ্ধে আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা পরাজিত হবে, এবং অনেক দিক থেকেই তারা বেকায়দায় আছে। হয়তোবা ২-১ টা দিক থেকে আম আপনার ইরানের কাছে যে সেই বিমান ধ্বংস করার কিছু প্রক্রিয়া কম থাকলেও আরো অনেক দিক থেকে তারা আবার শক্তিশালী আছে, এবং বর্তমান সিচুয়েশনে কিছু রাষ্ট্র যারা তাদেরকে সাপোর্ট দিবে, এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই ইসরায়েলের পাপ এত জর্জরিত, এত বেশি হয়ে গেছে, হয়তোবা মহান আল্লাহ তাআলা ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে এই মুহূর্তে পতন ঘটাবে, এবং পাশাপাশি ট্রাম্পেরও একটা পতন হবে। এটা আমার কাছে মনে হয়। আর এটা উচিতও। এত দাদাগিরি, এত কিছু করা, এবং আ যেখানে যে মানবতা, সেই মানবতার কথা তারা বললেও সর্বত্র তারা মানবতা আ লঙ্ঘন করতেছে, এবং এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে দেখতেছি। তাই আমি সর্বশেষ আবারও বলব যে রাষ্ট্রের নতুন সরকারের কাছে এটা একটা চ্যালেঞ্জ। অবশ্যই তাদেরও চোখ কান খোলা রাখতে হবে, এবং সার্বক্ষণিক এজন্য একটা মনিটরিং সেলও করা দরকার। দেশে এবং বিদেশে এইটাকে জড়িয়ে যদি আবার কোনো ষড়যন্ত্র হয় সরকারের বিরুদ্ধে, সেটার জন্য সোচ্চার হতে হবে। পাশাপাশি আ আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি অবশ্যই আ মনে করে যে এখানে ইসরায়েল এবং আমেরিকা যে যুদ্ধটা করতেছে বা যে আঘাত আনছে, যা কিছু করতেছে, এটা
মানবতা বিরোধী এবং এটাকে কোনোভাবে বরদাস্ত করা যায় না বা তাদের পক্ষেও থাকা যায় না। তবে আমাদের আজকে সর্ববৃহৎ বিরোধী দল তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন কথা বলতেছেন। আসলে কিন্তু তারা এই সরকারে আসার জন্য, ক্ষমতায় আসার জন্য ইসরায়েলের সাথে ডিপলি সম্পর্ক করেছিলেন এবং আমেরিকার সাথে করেছিলেন, তুরস্কের সাথে। এই ৩ টা রাষ্ট্রের মাধ্যমে তারা ক্ষমতা পাকাপোক্ত করেছিলেন। এই অন্তর্বর্তীকালীন সরকার একমাত্র সেনাবাহিনী বাদে সকলকে তারা এদের মাধ্যমে চাপ সৃষ্টি করে শুধুমাত্র সেনাবাহিনী নির্বাচনের একদিন আগে এটা পুরোপুরি বোঝার কারণে সেখান থেকে হয়তোবা যে কোনো কায়দায় সেটাকে রোধ করতে পেরেছেন। এটা স্পষ্ট এবং এটা এর কোনো বিকল্প তারা অন্য কিছু করে না, এটা সত্য। তাই আমি মনে করি যে আজকে জামাতও হয়তোবা স্পষ্টভাবে কিছু না বলতে পারতেছে না। এইজন্য আ মোটামুটি জ্ঞান শূন্যভাবে বলতেছে যে ইরানে হামলা কেন? খোমেনি মারল কেন? তারেক রহমান জবাব চাই। এই কথাগুলো বলা হাস্যকর এবং আমার কাছে মোটেও গ্রহণযোগ্য হয় না। এটা একটা কথা এরকম বলতে পারে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।